মাছ তো আমরা নিয়ে নিলাম, এবার টাকা তো দিতে হবে। হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, এই গাড়িগুলো করে কিন্তু ওই ট্যাঙ্কারের ভিতরেই কিন্তু মাছগুলো আসে, মানে হ্যাঁ, পুকুর থেকে মাছগুলো তোলা হয়। এই দেখো কত বড় বড় মাছ উঠেছে দেখেছো আজকে। এই মাছগুলো কিন্তু সবই জগা স্যারের পুকুরে, সেইগুলোই এখন ওজন হচ্ছে, আর জগা স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সেই সবই হিসাব করছে। বেশিরভাগই আমি দেখলাম কাতলা মাছ আছে। হ্যাঁ, হয়তো অন্য কোনো মাছও ছিল, সেগুলো হয়তো আগেই ওজন হয়ে গেছে, তবে এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি সবই প্রায় কাতলা মাছ। আমাদের তো সব মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো মাছ বাজারে কিন্তু প্রচুর ভিড় আছে। হ্যাঁ, সারাদিনই কিন্তু এইরকম ভিড় চলতেই থাকবে, তবে সকাল বেলাটা যেন বেশি ভিড়। মনে আছে তোমরা যখন পার্ট 1টা দেখেছিলে কত ভোর ভোর বেলায় এসেছিলাম আমরা, তখন কিন্তু একদম আলোও ছিল না। হ্যাঁ, এই গাড়িগুলো করেই কিন্তু সবাই এরকম মাছ নেওয়ার জন্য অপেক্ষা করছিল, আর আমরা কিন্তু এত বড় বড় রুই মাছ কিনে নিয়েছিলাম। তারপরে সেই মাছগুলোকে পিস করা, কাঁচ ছাড়ানো, কত কিছু হলো। হ্যাঁ, যারা এখনো ওই পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আর এইদিকে জগা স্যারের মাছ তো এখনো ওজন হতেই থাকছে। তবে হ্যাঁ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চলো এবার বাড়ির দিকে যেতে হবে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ।